কলেজ মোড়ের কি ছবি, জল থই থই রাস্তা, কিন্তু তার মধ্যেও যে যার কাজে কিন্তু বেরিয়ে পড়েছেন। যারা অফিস যাচ্ছেন তারা এখনো পর্যন্ত তারা আশা করছেন সঠিক সময়ে অফিসে পৌঁছতে পারবেন, তারা কিন্তু তাদের গন্তব্যে অনড় রয়েছেন। এদিকে 4 ঘন্টা গেট বন্ধ থাকায় একেবারে জলমগ্ন হয়ে গিয়েছে কলকাতা শহর। জল থই থই কলকাতা শহরের ছবিটা আপনাদের দেখাচ্ছি প্রত্যেক মুহূর্তে। নিউজ 18 বাংলার দর্শকদের আমরা সকাল থেকেই সেই ছবিগুলো দেখাচ্ছি, বিভিন্ন জায়গার ছবি দেখাচ্ছি। তবে 4 ঘন্টার গেট বন্ধে জলমগ্ন হয়ে গিয়েছে কলকাতা শহর। কার্যত এই জল পেরিয়েই প্রত্যেককে যেতে হচ্ছে যে যার গন্তব্যে। আপনাদের আরো আপডেট দেব। 4 ঘন্টার লকগেট বন্ধের জন্যই শহর কলকাতা একেবারে জলথইথই অবস্থা। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। বিশ্বজিৎ, ঠিক কি আপডেট পাওয়া যাচ্ছে শেষ পর্যন্ত? যে বৃষ্টি হয়েছে, একটা বৃষ্টি হয়েছে একদিকে যেমন, ঠিক তেমনি লকগেট বন্ধ ছিল। অর্থাৎ কলকাতার যে জল নিকাশি হওয়ার প্রধান মাধ্যম সেটা গঙ্গায় সেই জল যায় এবং সেখানেই বাধা হয়ে দাঁড়ায় এই যে জোয়ার। অর্থাৎ ঠিক জোয়ার যে সময় হয়েছিল 1:50 মিনিট নাগাদ, তার আগে থেকে এই লকগেট বন্ধ করতে হয়। 12টা থেকে 4টে পর্যন্ত লকগেট বন্ধ ছিল এবং সেই কারণে 12টা থেকে 5টা পর্যন্ত যে অতিবৃষ্টি হয়েছে, সেই অতিবৃষ্টিতে কার্যত জল জমে গেছে কলকাতা শহরের মধ্যে। আর তার ফলেই এই বিপত্তি ঘটেছে। অর্থাৎ এই জোয়ার যদি সময় একটু এদিক ওদিক হতো তাহলে অন্তত এই জমা জল কিছুটা সেই সময়েও পাস করা যেত। অর্থাৎ এই জোড়া ফলা, অর্থাৎ একদিকে অতিবৃষ্টি একটানা 5 ঘন্টা আর অন্যদিকে 4 ঘন্টা লকগেট বন্ধ থাকা, এই পরিস্থিতির কারণে এই পরিস্থিতি, অর্থাৎ এই এরকম জমা জল আরো বেশি নাজেহাল অবস্থার সৃষ্টি করেছে। আজ মঙ্গলবার, আজ দুপুরবেলাতেও লকগেট বন্ধ রয়েছে, কারণ দুপুরবেলাতেও জোয়ার 18 ফুটের বেশি জোয়ার এসছে কলকাতায়। 2:06 মিনিটে এই জোয়ার এসছে এবং তার ফলে 12টা থেকে আবার 4টে পর্যন্ত, অর্থাৎ এই সময়ে জোয়ারের কারণে এই লকগেট বন্ধ। অর্থাৎ যে প্রক্রিয়া, অর্থাৎ জোয়ারের জন্য আবারও দুপুরবেলা আরো 4 ঘন্টা লকগেট বন্ধ থাকবে। আবার আজ রাতের বেলা সেখানেও জোয়ারের জন্য 12:30টা থেকে আবার ভোর 4:30 এবং সেই সময়ও যদি আবার ভারী বৃষ্টি হয় তাহলে কিন্তু আবার কলকাতায় এই জমা জলের বিপত্তি আরো বাড়বে। ইতিমধ্যেই কলকাতা পুরসভা থেকে আমরা যতদূর জানতে পারছি যে বিভিন্ন জায়গায় জেট সাকশন মেশিন যেমন কাজ করানো হচ্ছে, তেমনি অস্থায়ী পাম্প বিভিন্ন জায়গায় লাগানো হচ্ছে। কয়েকশো অস্থায়ী পাম্প ইতিমধ্যেই বিভিন্ন শহরে বিভিন্ন জায়গায় কাজ করছে। যারা কর্মী তারা কাজ করছেন। অর্থাৎ সব মিলিয়ে কলকাতা পুরসভা তৎপর হলেও এই জমা জল আজ বিকেলের মধ্যেও প্রধান রাস্তা ছাড়া বাকি রাস্তাগুলোতে কিন্তু এই জল সরানো সম্ভবপর হবে না। অর্থাৎ আগামীকাল পর্যন্ত জমা জল সরানোর কাজ করতে হতে পারে এবং সেক্ষেত্রে যদি আবারও এই ভারী বৃষ্টি হয় রাতের দিকে এবং জোয়ারের কারণে লকগেট বন্ধ থাকবে, আগেই জানালাম। কাজেই বিপত্তি আরো বাড়বে যদি আবার ভারী বৃষ্টি হয়। যদিও আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে নিম্নচাপ ক্রমশ ওড়িশার দিকে সরছে, তবে আজও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কলকাতা, দক্ষিণ 24 পরগনা সহ বেশ কিছু জেলাতে। পূর্ব মেদিনীপুর উপকূলের জেলাগুলি মূলত এই ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। সেক্ষেত্রে কলকাতাতেও আজ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। সেক্ষেত্রে যদি এই সময়ে ভারী বৃষ্টি হয় তাহলে বিপত্তি আবারও বাড়বে। যখন লকগেট বন্ধ থাকবে সেই সময় বৃষ্টি বাড়লে এই বিপত্তি আরো বাড়বে, এমনটাই কিন্তু পরিস্থিতি তৈরি হবে। একেবারে বিশ্বজিৎ, কলকাতা শহরে টানা 5 ঘন্টা বৃষ্টি, কিন্তু সেই বৃষ্টি হলো যখন ঠিক জোয়ারের সময় লকগেট বন্ধ, ঠিক সেই সময়েই টানা 5 ঘন্টার বৃষ্টিটাতে এই অবস্থা। এবং এখনো পর্যন্ত হাওয়া অফিস বলছে আরো বৃষ্টি হতে পারে এবং আবারও লকগেট তো বন্ধ করতেই হবে জোয়ারের সময়। সেই সময় যদি আবারও বৃষ্টি হয় তাহলে কিন্তু এই পরিস্থিতির আরো অবনতি হতে পারে।